হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি কয়েকদিন আগে আপনাদের ক্লাস নিয়েছি এবং এটা ছিল হলো র্যালি বেস র্যালি, ড্রপ বেস ড্রপ, তারপরে হলো ড্রপ বেস র্যালি। অর্থাৎ মার্কেটের যে ওডিসি মার্কেটেও যে ফরেক্সের এইসব মেইন যে নলেজগুলো আছে সেগুলো দিয়ে যে ট্রেড করা যায় এবং এগুলো মুখস্থ কোনো জিনিস না, এগুলো হলো বুঝে বুঝে ট্রেড করা। বিকজ মোস্ট অফ দ্য ট্রেডার আমি দেখেছি কাউকে সবাই অনেক ভালো ট্রেড করে যারা প্রফিট করছে, গুড, বাট অনেককেই দেখেছি যে এরকম মানে মুখস্থ কিছু জিনিস বলে আর কি। সো আপনি যদি এই স্ট্র্যাটেজি যেটা দিয়েছি এটা যদি আপনি শুধু প্র্যাকটিস করেন, বিকজ মার্কেটকে এইসব জায়গাতে আসতেই হয়, একটু টাইম ফ্রেম অনুযায়ী কনফার্মেশন নিতে হবে। আমি এখান থেকে যেহেতু একটা র্যালি বেস ড্রপ পেয়ে গিয়েছি মার্কেট, এখান থেকে যদি রিজেকশনে আমি তো কয়েকটা ট্রেড করবো, 3-4টা। আমি আপনাদের বলি 4টা বেশি কখনোই ট্রেড করবেন না, আমি একটু ড্র করে নিচ্ছি। বিকজ মার্কেট আনপ্রেডিক্টেবল সবসময়। আমরা মানে আমাদের যে নলেজ আছে আমরা সেই নলেজকে কাজে লাগে আসলে ট্রেড করি। সো সেটা উইন হতে পারে, লস হতে পারে, ওকে। এটা বিষয় না, বিষয়টা হলো যে একটা ম্যানেজমেন্টের মধ্যে থাকা, এবং আমি আপনাদের যে ম্যানেজমেন্ট দিয়েছি সেটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন এবং সেইটা ফলো করলে আপনি অবশ্যই দিন শেষে প্রফিটেবল থাকবেন। একদিনে 4টার বেশি কখনোই ট্রেড না, এবং অবশ্যই সেটা ফিক্সড অ্যামাউন্টের, এবং আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করতে চান সেই স্ট্র্যাটেজিতে অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন, সেটার মাস্টার হবেন, দেন সেখানে প্র্যাকটিস করবেন। সো দেখেন আমি এখানে 3টা ট্রেড করেছি, একটা ট্রেড গ্যাপ দিয়েছে, আমি ওইটা রিভার্সাল ট্রেড নিতে চেয়েছিলাম কিন্তু মার্কেট আমাকে সুযোগ দেয়নি, আমি কারণে ট্রেড করিনি। সো ট্রেড না করাটা কিন্তু একটা আর্ট। সো যারা আমার স্টুডেন্ট আছেন তারা এই র্যালি বেস ড্রপের যে ট্রেডটা দেখালাম যদি আপনারা না বোঝেন তাহলে বারে বারে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখবেন এবং আমাকে ইনবক্স করবেন, আমি আপনাকে বুঝিয়ে দিব। ওকে, ভালো থাকুন সবাই, ধন্যবাদ সবাইকে।